এই মুহূর্তের সবথেকে বড় খবর, অবশেষে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হয়ে গেল। ভুয়ো নথি দেওয়ায় বাতিল হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট। লাভলিকে খোয়াতে হচ্ছে মালদায়ের হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েতের প্রধানের পদও। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষিত আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন লাভলি। যদিও তার বিরুদ্ধে বাংলাদেশি হয়ে ভারতে প্রবেশ করে ভোটে লড়ারও অভিযোগ রয়েছে। অভিযোগ তোলেন তারই প্রতিদ্বন্দ্বী রেহানা সুলতানা। বিডিও তদন্তেও লাভলির নথিতে ধরা পড়ে গরমিল। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ করা যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চান বিডিও। তারপর কোনো পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেহানা সুলতানা। লাভলির ভুয়ো নথি প্রকাশ্যে এনে খবর করেছিল TV9 বাংলা, এবিপি আনন্দরা। তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। বাতিল করা হলো লাভলির ওবিসি সার্টিফিকেট। হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের ব্লক সভাপতি মার্জিনা খাতুন বলেন, দেখা গিয়েছে ওবিসি সার্টিফিকেট নকল, বাতিল হয়েছে। প্রশাসন সিদ্ধান্ত নেবে কি হবে, ভোট হবে নাকি প্রশাসনিক চার্জ হবে নাকি উপপ্রধানকে দায়িত্ব দেওয়া হবে, সেটা দেখা যাক। রেহানা সুলতানার আইনজীবী ও বিজেপি নেতা অম্লান ভাদুরী বলেন, প্রায় 5 মাসের শেষের পথে এসডিও নির্দেশ দিয়েছেন লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল করছেন। তার বিরুদ্ধে ক্রিমিনাল কেসও শুরু করতে হবে পুলিশকে। প্রসঙ্গত, লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢুকেছিলেন। তারপর নিজের পূর্ব পরিচয় মিটিয়ে ফেলেন, বাবার নামও বদলান।